হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই লাইভে। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়, রাধা শ্যাম সুন্দর ভগবান কি জয়, হরে কৃষ্ণ। তো প্রাতকালে আমরা লাইভে উপস্থিত হয়েছি কিছু ভগবানের কথা শ্রবণ করার জন্য এবং কিছু বিষয় আমরা জানাবো এর জন্য। তো হরে কৃষ্ণ। আজ শিলা প্রভুপাদের কৃপায় সারা পৃথিবীতে কৃষ্ণ নাম প্রচার হচ্ছে এবং ভগবানের নাম সমূহ সব জায়গায় বিতরণ হচ্ছে, এবং যারা কৃষ্ণ নাম করতো না, যারা জানতো না ভগবান সম্বন্ধে, তারাও আজকাল ভগবান সম্বন্ধে জানতে শুরু করেছে। বিভিন্ন ভক্তরা বিভিন্ন ধরনের গ্রন্থ, বিভিন্ন ধরনের প্রসাদ ইত্যাদি আমাদের দ্বারে দ্বারে নিয়ে গিয়ে বিতরণ করছে। শিলা প্রভুপাদের কৃপায় আজ সারা পৃথিবীতে কৃষ্ণ নাম প্রচার হচ্ছে, এবং আমাদের বৈজ্ঞানিক ভাইদের কারণে আমাদের যে টেকনোলজি রয়েছে এগুলো আরো বেশি আপডেট হয়েছে, আমাদের যুগটা আরো আপডেট হয়েছে। আমরা শুনেছি আমাদের বাবা দাদার মুখে যে এনারা আগে কি করতো, অনেক দূর হেঁটে যাওয়া লাগতো। এমন রাস্তা ছিল যে অনেক দূর, কমসে কম একদিন হাঁটতো, 2 দিন হাঁটতো, এরপরে গিয়ে একটা জায়গায় পৌঁছাতো। ভারত নাকি হেঁটে গিয়েছে তারা। এখন তো আমরা শুনে অবাক হয়ে যাচ্ছি, আমরা গোপালগঞ্জে রয়েছি, এখান থেকে নাকি ভারত হেঁটে গেছে বর্ডারে, সেখানে গিয়ে বর্ডার পার হয়েছে। তো তখন এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে এরকম ভাবে প্রচার করা, এরকম ভাবে গ্রন্থ বিতরণ করা, ভগবানের নাম কীর্তন করা একজনের পক্ষে অনেকটা অসম্ভব হয়ে যেত। বৃন্দাবনের যে বাবাজিরা ছিল, ওনারা বৃন্দাবনে থাকতো, ওইখানেই ভজন সাধন করতো, বেশি দূরে যেতে তারা পারতো না। এবং ভক্তরা মায়াপুরে থাকতো, বেশি দূর যাওয়াটা সম্ভব হতো না। কিন্তু এখন গাড়ি ঘোড়ার মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে এখন যুগ উন্নত হয়েছে। এই উন্নত যুগে দেখা যায় ভক্তরা আমাদের বাংলাদেশে আসেন, ভারত থেকে, বিদেশ থেকে ভক্তরা আসেন, এসে আমাদের এখানে হরিনাম করেন, কীর্তন করেন, ভক্ত সঙ্গ করেন, আমাদেরকে আনন্দ প্রদান করেন। কিন্তু এই সিস্টেমটা আগে ছিল না। যেমন আরেকটা কথা আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি কি বলবো। আরেকটা কথা, সেটা হচ্ছে মোবাইল। এই কলিযুগে খুব সুন্দর একটি যন্ত্র হচ্ছে মোবাইল ফোন। আমরা ফোনে বিভিন্ন ধরনের পাঠ শুনি, প্রভুদের আলোচনা শুনি, সেখানে থাকার সৌভাগ্য আমাদের হয় না, সেখানে আমরা থাকতে পারি না। কিন্তু মোবাইলের কারণে সেই জায়গায় আমরা না থাকলেও, সেই জায়গায় কি আলোচনা হচ্ছে, ভগবানের কথা কি হচ্ছে, আমরা এখানে বসে শুনতে পারি আর আমাদের জীবন মঙ্গল করতে পারি। আর কিছু কিছু ভক্তদের দেখেছি মঙ্গল আরতি করার সৌভাগ্য হয় না, ওই টাইমে ঘুম থেকে উঠে মায়াপুরে যে মঙ্গল আরতি হয়, এটা ফেসবুকে লাইভ দেওয়া হয়, তো সেই মঙ্গল আরতি তারা সেখানে দর্শন করে। তো এইভাবে ভগবানের কথা, ভগবানের শ্রী নাম আমরা ফোনের মাধ্যমে অতি সহজে সুন্দরভাবে শুনতে পারি এবং ভক্ত সঙ্গও করতে পারি। কোথায় রয়েছে শ্রীধাম বৃন্দাবন? সেই বৃন্দাবনে একজন মহাত্মা রয়েছেন, সেই মহাত্মার নাম হচ্ছেন প্রেমানন্দজি মহারাজ। সেই মহারাজ কত সুন্দর আলোচনা করেন, হিন্দিতে কথা বলেন। তো সেই মহাত্মা সেখানে রয়েছেন, আমরা এই দূরে রয়েছি, বিদেশে, আমেরিকা, অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গা থেকে ভক্তরা সরাসরি তার কথা শ্রবণ করেন যে মহারাজ কি বলছেন, শুনে হাজার হাজার লোক আজ তার ভক্ত হয়ে গেছে। আমেরিকা, অস্ট্রেলিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে তাকে দর্শন করার জন্য আসে, যে মহারাজের দর্শন করব। তো মহারাজের দর্শন করার জন্য এত দূর থেকে ভক্তরা এখানে আসে, এবং তারা কি করে, তারা তার কথা শ্রবণ করে, তারা রাধারানীর কীর্তন করে, রাধারানীর ভজন করে। বৃন্দাবনে মন্দির আছে, প্রেম মন্দির আছে, বিভিন্ন জায়গায়, মায়াপুরে এত সুন্দর মন্দির আছে, প্রচার হয়েছে, আজ সবাই জানে, দূর দেশ বিদেশ থেকে ভক্তরা আসে। কিভাবে সম্ভব হয়েছে? এই টেকনোলজির মাধ্যমে। আর আমরা দেখেছি যে ভক্তরা বা কিছু কিছু বৈষ্ণবরা এই ফোনটাকে ভালো কাজে ব্যবহার করে, কিছু কিছু মানুষ ভালো কাজে ব্যবহার করে, এবং সবাই কি করে, অন্যান্য কাজে ব্যবহার করে, বিভিন্ন ধরনের কাজে, রাজনৈতিক সংবাদ ইত্যাদি ইত্যাদি, প্রেমিকার সাথে ভালোবাসা ইত্যাদি ইত্যাদি সব কাজে ব্যবহার করে। কিন্তু ভগবানের সেবার জন্য ব্যবহার করা আমাদের শিখতে হবে। একজন প্রভু বলেছিলেন যে ভগবানের ভক্তরা হচ্ছে রাজহাঁসের মতো বা হংসের মতন। হংসের কাজ কি? দুধ এবং জল যদি তাকে মিলিয়ে দেওয়া হয়, তাহলে হংস সেখান থেকে দুধটাই পান করবে, জল আর পান করবে না, কারণ হংসের স্বভাবই হচ্ছে এটা। তো যারা প্রকৃত বৈষ্ণব, ফেসবুকে অনেক বৈষ্ণব আছে, আমি নিন্দা করছি না, অনেক বৈষ্ণব আছে, কিন্তু যারা প্রকৃত বৈষ্ণব, তারা এই ফেসবুক, ইউটিউব এবং তাদের জীবনের যে কোনো কাজ, পড়ালেখা ইত্যাদি সবকিছু ভগবত সম্বন্ধীয় করে তারা ব্যবহার করে, ভগবানের সেবার জন্য ব্যবহার করে। দেখছি
ইউটিউবে এখন বিভিন্ন জায়গায় দেখা যায় মাতাজিরা গোপী ড্রেস পরে তিলক নিয়ে এত সুন্দরভাবে নৃত্য করে, রিলস বানায়, তাও আবার পুষ্পা 2 গানে। হ্যাঁ, ওইসব গানে তারা রিলস বানায়। এটাকে ভগবানের সেবা বলবো? হ্যাঁ, কপালে তিলক আছে, কপালে রজ আছে, তিলক আছে, গলায় মালাও আছে, নৃসিংহ কবচও আছে, কিন্তু তারা পুষ্পা 2 গানেতে রিলস বানাচ্ছে, নাচছে। তাহলে আমরা কি বলবো? এরাও ভক্ত? ভক্ত ঠিক আছে, কিন্তু এটা কি সদ্ব্যবহার হচ্ছে? না। তো সৎ ব্যবহার করার জন্য ভগবানের নাম কথা প্রচার করা যেতে পারে। হ্যাঁ, পার্সোনাল ছবি পোস্ট করা যেতে পারে, কিন্তু এমন দৃষ্টিভঙ্গিতে না যে মানুষ দেখলে সেটাকে খারাপ মনে করবে। ভক্তদের একটা সম্মান রয়েছে, ভক্তদের একটা স্ট্যাটাস রয়েছে, সেই অনুযায়ী তাদের থাকতে হবে, আমাদের থাকতে হবে। তো আসলে সত্যি কথা বলতে আমাদের একজন প্রভু বলছিলেন যে জ্ঞানের অভাব। আর পরিবার থেকে ভক্ত হয়েছে, চাপে হয়তো ভক্ত হয়েছে, না হলে দেখতে দেখতে আস্তে আস্তে ভক্ত হয়েছে, কিন্তু ওরকম ভাবে প্রকৃতপক্ষে যে ভগবানের শুদ্ধ ভক্ত সেটা না, কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। আমাদের এই বিষয়ে কটূক্তি করা উচিত না, আস্তে আস্তে একদিন পরিণত হবে। তবে যেটা বলছিলাম, ছিল প্রভুপাদের কৃপায় আজ সারা পৃথিবীতে কৃষ্ণ নাম প্রচার হচ্ছে, ভগবানের নাম প্রচার হচ্ছে, এবং ভক্তরা কি করছেন? কৃষ্ণ নাম করছেন। বিভিন্ন দেশ বিদেশে গিয়ে কৃষ্ণ নাম করা সম্ভব হচ্ছে। তো আপনারাও লাভ উঠিয়ে নেবেন, ফোনের মাধ্যমে কৃষ্ণ কথা, ভগবানের কথা শ্রবণ করবেন এবং রাধারানীর লীলা মহিমা শ্রবণ করবেন। আজ আমরা যাই কিছু দেখি না কেন, যত সুখের কারখানা দেখি না কেন, যখন আমাদের মৃত্যু ঘনিয়ে আসবে, যখন আমরা মারা যাব, বা যদি আমাদের মৃত্যুর সময় আছে, সবকিছু আমাদের কাছে অন্ধকার হয়ে যাবে। তখন এই অন্ধকার হয়ে যাবার পরে কৃষ্ণ ছাড়া আর কোনো গতি থাকবে না। আমরা যত যাই কিছু করি, আনন্দ উল্লাস, নাচ গান, বিবাহ শ্রাদ্ধ ইত্যাদি যাই কিছু করি, যত আনন্দ করি, যত দুর্গাপূজায় নাচি, আমরা যখন আমাদের মৃত্যুর সময় হবে তখন আমাদের জীবন অন্ধকার হয়ে যাবে। সেই সময় শুধু আর শুধুমাত্র কৃষ্ণ ছাড়া আর কোনো গতি থাকবে না। আমরা যখন অন্ধকার হয়ে যাবে না, চোখ যখন অন্ধকার হয়ে যায়, কিচ্ছু দেখি না, তেমনি তখন কিচ্ছু থাকবে না, একটা আলো রশ্মি থাকতে পারে। সেই একটা আলো রশ্মি কি? সেই একটা আলো রশ্মি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ, এছাড়া আর কোনো আলো রশ্মি থাকবে না। তো আমার কাছে শ্রীমদ্ ভগবত গীতা আছে, দেখতে পাচ্ছেন আপনারা গীতা। এই গীতার একটা মাহাত্ম্যে খুব সুন্দর একটি শ্লোক বর্ণনা করা হয়েছে, মাহাত্ম্যে বলা, আপনাদের মাঝে সেটা শোনাতে চাই যে কি বিষয় ভগবান বলছেন, বা গীতার একটু মাহাত্ম্য। তো শ্রীমদ্ ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। ভগবান এই গীতার মাধ্যমে, হরে কৃষ্ণ, তো একটু ডিস্টার্ব হয়ে গেছে, একটু নেট কানেকশনের কারণে এরকম হয়ে গেছে। জড়ম জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। হরে কৃষ্ণ। তো এটা কেন কেন বললাম? কারণ ভগবত গীতায় সব ধরনের সবকিছু বর্ণনা করা আছে। আমরা জীবনে কিভাবে পথ চলবো, আমরা সামনে কিভাবে এগোবো, এবং কিভাবে আমাদের জীবনের জড়তা দূর করব। আমরা প্রথমে গীতার প্রথমার্ধে যখন পড়ি তখন আমরা জানতে পারি যে অর্জুনের জড়তা। অর্জুন মনে করছেন আমি এই দেহটা এবং এরা সবাই আমার আত্মীয় স্বজন, এরা সবাই আমার আপনজন, এদের মেরে আমার কি লাভ হবে, এরা না থাকলে আমি এই জগতে কি করব, ইত্যাদি ইত্যাদি। যদি এদেরকে মেরে ফেলি তাহলে এদের বাড়ির লোক কষ্ট পাবে, সবাই কান্নাকাটি করবে, সবাই দুঃখ পাবে, এদের সন্তানরা অনাথ হয়ে যাবে, এদের স্ত্রীরা বিধবা হয়ে যাবে। তো এরকম কথা অর্জুন ভগবানকে শুনিয়েছিলেন প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে ভগবান বলা শুরু করেছেন, এবং তিনি তখন বলতে শুরু করলেন যে অর্জুন, তুমি কি এই দেহটা কি তোমার? এই দেহটা তোমার না, তুমি হচ্ছে আত্মা। তখন আত্মা সম্বন্ধীয় অনেক জ্ঞান তাকে প্রদান করলেন এবং বললেন যে এই শরীরটা তুমি দান হিসেবে পেয়েছো, এই শরীরটা আমি প্রদান করেছি, আমি নিজে তোমাকে এই শরীরটা প্রদান করেছি, তাহলে এই শরীরটা তোমার না। এরপরে বলছেন যে এই শরীরটা যদি তোমার না হয়, তুমি যদি এই শরীরটা না হও, তাহলে তোমার এই শরীরের সাথে সম্পর্কিত কোনো আত্মীয় স্বজনও তোমার না, এরা কেউ তোমার না, সবাই সবাই অন্য। তখন তিনি আত্ম সম্বন্ধে জ্ঞান দিচ্ছেন। বাসাংশি জিন্নান্নি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় জিন্নান্ন নান্নি সঞ্জাতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি মানুষ
ওই আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়, আত্মার কখনো মৃত্যু হয় না। তাহলে তুমি কাদের জন্য শোক করছো? এই সমস্ত জীবদের জন্য যারা মারা যাবে, যারা দেহ ত্যাগ করবে, পরবর্তী জীবনে অন্য একটা দেহ প্রাপ্ত হবে। তুমি এদের জন্য শোক করছো? তোমার আনন্দ হওয়া উচিত। পিতামহ ভীষ্মকে দেখো, বৃদ্ধ শরীরে আছেন। উনি যখন মারা যাবেন, উনি যখন দেহ রাখবেন, তখন নতুন একটি শরীর প্রাপ্ত হবে। আর সেই নতুন শরীরে, নবীন দেহে তার আত্মা প্রবেশ করবে। তোমার পিতামহ ভীষ্ম নতুন দেহে প্রবেশ করবে। তাহলে তুমি কেন শোক করছো? কার জন্য শোক করছো? কার জন্য কাঁদছো? অর্জুন, এই জগতে কেউ আপন নয়। পরমেশ্বর ছাড়া, আমি ছাড়া এই জগতে কেউ আপন নয়। সবাই তোমার অন্য, সবাই পর। এবং এই জগতে কারো জন্য মায়া মোহ করার কোনো কারণে নেই। এরপরে বলছেন, দেহিনা অস্মিনা যথা দেহে কৌমারম যৌবনম যারা তথা দেহান্তর প্রাপ্তি ধীর তত্র নমুজ্জতি। অর্জুন, মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে, অর্জুন মানুষ যেমন কৌমার, যৌবন ও জরা, এই তিন ভাবের দ্বারা, মানে হচ্ছে কৌমার মানে শিশুকাল, ছোট সময়, যৌবন মানে যৌবনকাল, এরপরে বৃদ্ধ, এই তিন ধরনের দ্বারা মানুষ যেমন পরিবর্তিত হয়, ঠিক তেমনি একটি দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। ধীর তত্র নমুজ্জতি। যারা ধীর স্থির প্রজ্ঞ ব্যক্তি, যারা সাধু সন্ত মহাত্মা, তারা কখনো এই ধরনের পরিবর্তনের দ্বারা মুহ্যমান হয় না, এই ধরনের পরিবর্তনের দ্বারা শোকাহত হয় না। তাহলে তুমি কেন শোকাহত হচ্ছ? একটা দেহ ত্যাগ করে অন্য দেহে দেহান্তরিত হবে, এতে শোক করার তো কিছু নাই। এরপরে ভগবান তিনি আরো উচ্চতর জ্ঞান দিলেন। প্রথমে কি জ্ঞান দিয়েছিলেন? আত্মজ্ঞান। তো ভগবান বলছেন, এই শরীরটা তুমি না, তাহলে এই শরীরকে সাজিয়ে কি লাভ হবে? এই শরীরের জন্য মায়া দিয়ে কি হবে? হ্যাঁ, গীতায় বলছে নিজের শরীরের প্রতি একটা কর্তব্য আছে। কতটুকু কর্তব্য? যতটুকু প্রয়োজন, যতটুকু নিলে, যতটুকু আহার করলে আমাদের শরীর থাকবে, যতটুকু আমরা গ্রহণ করলে আমরা জীবিত থাকবো, ততটুকু আহার করতে হবে। এমন নয় যে পেট ভরে ভর্তি করে আহার, হ্যাঁ, স্নান করতে হয়, স্নান করলাম, তার মানে এইটা নয় ঘষা মাজা করে স্নান করতে হবে। ঠিক আছে, করতে হয়, কিন্তু তার মানে এইটা না। আমি কিছু কিছু ভক্তদের দেখেছি এত স্নান করে, এত ঘষা মাজা করে, এদের স্নান করতে করতে 1-2 ঘন্টা চলে যায়। এরপরে আবার কিছু বলা হয়, কিছু দেখেছি আমি, এরা কি করছে, নিজের শরীর সাজগোজ, মেকআপ ইত্যাদি ইত্যাদি। যে প্রকৃত বৈষ্ণব, সে নারী হোক বা পুরুষ, দেখার বিষয় না, যার ভিতর বৈরাগ্য ভাব আছে, যিনি প্রকৃত বৈষ্ণব, সে কখনো এইসব শরীর সাজানোর বিষয়ে মত্ত থাকবে না। কেন? কারণ সে জানে এই শরীরটা আমি না। কেন সাজাবো এই শরীরটা? পর এই শরীরটা, যাকে এত সুন্দরভাবে মেকআপ করছি, যার জন্য এত টাকা খরচ করছি, সেই শরীরটা একদিন থাকবে না, সেই শরীরটা ছাই হয়ে যাবে। আর সেই ছাইয়ের কোনো দাম থাকে না। একবার মহাকালের কাছে জিজ্ঞেস করা হলো, মহাকাল বা হে মহাদেব, এই শরীরের মূল্য কি, শরীরের দাম কি? তখন মহাকাল এদিক ওদিক তাকিয়ে বলছে, দেখছো এই যে, এই হচ্ছে তোমার শরীরের মূল্য। তখন শিবশঙ্কর যখন এই কথা বলেছে, সে অবাক হয়ে গেছে, সেই ভক্ত, যে মহাদেব এদিক ওদিক তো কিছুই নেই, তাহলে আমার শরীরের মূল্যটা কি? তখন বলছে, তুমি বোঝো নাই? বলছে না। বলছে চলো শ্মশানে। মহাদেব শ্মশানে নিয়ে গেছে। শ্মশানে নিয়ে যে ছাই ছিল, সেই ছাই ধরেছে, বলছে ছাই দেখেছো? বলছে না। বলছে এইটা হচ্ছে আমাদের শরীরের মূল্য। তখন বুঝতে পারে না, তখন মহাদেব ভাঙিয়ে ভাঙিয়ে বলছেন, দেখো বৎস, এই জগতে আমরা শরীর প্রাপ্ত হয়েছি, শরীর প্রাপ্ত হবার পর আমরা ভগবত সাধন ভজন করব। হরে কৃষ্ণ। তো একটু ডিস্টার্ব হচ্ছিল, তো বলছেন যে ভগবানের কর্ম সম্পাদন করব এই শরীর দিয়ে, বা জগতে এসে আমরা ভগবানের দাসত্ব করব। এখন তোমরা মায়ার দাসত্ব করছি, তো বলছে ভগবানের দাসত্ব করব। এরপর মহাকাল বলছেন যে মানুষ মারা যায়, মারা যাবার পর আমার এই স্থানে, শ্মশানে তার আসতেই হবে। শ্মশানে আছে, তাকে পোড়ানো হয়, পোড়ানোর পর কি থাকে? ছাই থাকে। তো ছাই কি সেই এক জায়গায় পড়ে থাকে? পড়ে থাকে না। তাহলে সেই ছাইটাকে ফু দিয়ে উড়িয়ে দিচ্ছেন। উড়িয়ে দেবার পরে দেখছেন যে সেই ছাইটা যেটা আছে, সেই ছাই উড়ে গেছে। এবার বলছে উড়ে যাওয়ার পর সেই ছাইটা কোথায় আছে? বলছে মিশে গেছে হাওয়ায়। তখন মহাকাল বলছেন যে ঠিক এই একই অবস্থা হবে আমাদের। যখন আমরা মারা যাব, দেহ রাখবো, তখন আমাদের যে শরীরের যে ছাইটা আছে, এটাও থাকবে না, এটাও মিশে যাবে। তাহলে অহংকার কিসের? আমরা অহংকার কেন করি? আমরা কেন নিজের শরীরটাকে সাজাই? কেন আমরা শরীরের জন্য ব্যস্ত? কিছুক্ষণ আগে শ্রীমদ ভাগবতম পড়ছিলাম, তো শ্রীমদ ভাগবতম চতুর্থ স্কন্ধ
আর তৃতীয় অধ্যায় শ্লোক নাম্বার আনুমানিক 7-8 হবে। তো সেখানে তাৎপর্যে শিল প্রভুপাদ বলছেন যে যারা নিজের দেশের জন্য ভাবে বা যারা নিজের দেশের প্রতি আসক্ত, যারা নিজের দেশ বা নিজের জন্মভূমির প্রতি আসক্ত এবং যারা নিজের দেহের প্রতি আসক্ত, তাদের বুদ্ধি গরু এবং ছাগলের বুদ্ধির মতো। সরাসরি বলছেন প্রভুপাদ, আমার কাছে প্রমাণ আছে, আমি নোট করে রেখেছি, আমি চিহ্ন দিয়ে রেখেছি। শিল প্রভুপাদ বলছেন যারা নিজের দেশের প্রতি, জন্মভূমির প্রতি আসক্ত এবং যারা নিজের দেহের প্রতি আসক্ত, তাদের বুদ্ধি গরু এবং ছাগলের মতো। ছাগলের বুদ্ধি আছে? গাধার বুদ্ধি আছে? নাই। গরুরও বুদ্ধি নাই। তো প্রভুপাদ বলছেন তাদের বুদ্ধিই নাই, এক কথায়। প্রভুপাদ নয়, শাস্ত্রের কথা, ভাগবতমে এটা বলা হয়েছে। তো আমাদের শরীরের প্রতি সাজগোজ ইত্যাদি এটা আমরা স্বীকার করি না, বৈষ্ণবরা মহাত্মারা স্বীকার করেন না। আর যতদূর আমার জানা আছে, শ্রীমৎ ভাগবতম, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, ওনাদের অলংকার ছিল, ওনারা সাজতো, কিন্তু কি দিয়ে দেখেন? এই যে আমার মাথায় দেখছেন, এটা হচ্ছে বৃন্দাবনের রজ, শ্রীধাম বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম। তো আজ হঠাৎ পেলাম, এর জন্য মাথায় নিলাম। এটা হচ্ছে বৈষ্ণবদের সব থেকে গুরুত্বপূর্ণ এবং বৈষ্ণবদের সব থেকে সুন্দর অলংকার, দামি অলংকার। সেটা হচ্ছে কি? এই বৃন্দাবনের রজ, এই তিলক আর এই কণ্ঠিমালা, আর কিছু না। ভক্তরা আর কিছু চাই না। তাহলে মহাপ্রভুর শ্লোকটা কেন বলি আমরা? ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি সারে ভবতাৎ ভক্তিরা হয়তো কই। তাহলে আমরা মহাপ্রভুর এই শ্লোকটা বলি যে মহাপ্রভু, কোনো ধন চাই না, কোনো জন চাই না, কোনো সুন্দরী রমণী চাই না, কিচ্ছু চাই না, আমি শুধু চাই জন্মান্তর ধরে যেন আপনার চরণে ভক্তি থাকে। তাহলে এইটা চাই, আবার মাঝে মাঝে শরীরও চাই। হ্যাঁ, আমার বাবা লাগবে, আমার মা লাগবে, আমার এটা লাগবে, আমার ওটা লাগবে, আমার এই দেহটা সাজানো লাগবে, আমার এই দেহের প্রয়োজন। তাহলে আমরা এটা কেন চাই? তাহলে তো মহাপ্রভুর ওই শ্লোক থেকে বাদ পড়ে গেলাম। আর যে বৈষ্ণব মহাপ্রভুর এই 8টা শ্লোক থেকে বাদ পড়ে যায়, সে বৈষ্ণব কখনো মহাপ্রভুর কৃপা পেতে পারে না। জড় জগতে পড়ালেখা আছে তো, পড়ালেখা আছে। সেই পড়ালেখার মধ্যে কিছু শ্লোক আছে, সূত্র আছে, সূত্রের মধ্যে আবার কিছু উপসূত্র আছে, যেটাকে বলা হয় অনুসিদ্ধান্ত। তো মহাপ্রভুর যে শ্লোকগুলো, 8টা শ্লোক, এই 8টা শ্লোক হচ্ছে আমাদের জীবনের 8টা সূত্র, মহাসূত্র। এবং কিছু অনুসিদ্ধান্ত আছে। সেই অনুসিদ্ধান্ত গুলি হচ্ছে 10বিধ নাম অপরাধ, ভজন ক্রিয়া। 10বিধ নাম অপরাধ হচ্ছে অনুসিদ্ধান্ত। তবে যেমন সূত্রের প্রয়োজন আছে, অনুসূত্রেরও তেমনি প্রয়োজন আছে। তেমনি যেহেতু মহাপ্রভুর 8টা শ্লোকের প্রয়োজন আছে, ঠিক তেমনি 10বিধ নাম অপরাধেরও প্রয়োজন আছে। মহাপ্রভু একটা শ্লোকে খুব সুন্দর বলেছেন। কি বলেছেন জানেন? তৃণাদপি শুনিচন তরূপী সহিষ্ণুনা আমানিনা মান দেনা কৃত্বনিয়া সদা হরি। তৃণের মতো নিচু হও, মানে ঘাসের মতো নিচু হও, তরু গাছের মতন সহনশীল হও। তৃণাদপি শুনিচন তরূপী সহিষ্ণুনা আমানিনা মান দেনা কৃত্বনিয়া সদা হরি। সেই কেবলমাত্র হরিনাম সংকীর্তনের যোগ্য বা অধিকারী। তাহলে মহাপ্রভু বলছে ঘাসের মতো নিচু হতে হবে, মহাপ্রভু বলছে গাছের মতন সহনশীল হতে হবে। যদি আমরা না হইতে পারি, তাহলে আমরা মহাপ্রভুর এই শ্লোক থেকে বাদ পড়ে যাচ্ছি। আর মহাপ্রভুর এই শ্লোক থেকে বাদ পড়ে গেলে আমরা তো বৈষ্ণব না। ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতা, সকালে উঠে আমি বললাম, মঙ্গল আরতির সময় পালন করলাম না, হবে? আমাদের এটা পালন করতে হবে, আমাদের এটা মানতে হবে। এবং আমরা গুরু, মনে রাখতে হবে ইস্কন হচ্ছে গুরু এবং শিল প্রভুপাদ হচ্ছেন গুরু। ইস্কনের প্রত্যেকটা ব্যক্তি শিক্ষা দেওয়ার যোগ্যতা রাখে, প্রচার করার যোগ্যতা রাখে। তাহলে ইস্কনের প্রত্যেকটা বৈষ্ণবী গুরু, এবং সেই গুরুদের কাছ থেকে শিষ্যরা শিখবে। শিষ্যরা কার থেকে শিখবে? গুরুর থেকে শিখবে। আর আমরা, ইস্কন হচ্ছে সারা পৃথিবীর সনাতন ধর্মের গুরু। তবে হ্যাঁ, বৃন্দাবনেও রয়েছেন বাবাজিরা, অন্যান্য জায়গায় রয়েছেন, তারাও গুরু। কিন্তু সনাতন ধর্মের এখন যেটা বিস্তৃত হয়েছে, আমেরিকা, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে ইস্কন রয়েছে, সেই হিসেবে ইস্কন হচ্ছে গুরু। ইস্কনের থেকে লোকজন শিখবে। মালা জপ কিভাবে করতে হয় বৃন্দাবনের বাবাজিরাই জানতো, রাধাকুণ্ডের মহাত্মারাই জানতো। এবার প্রভুপাদ জেনেছে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর জেনেছে। এবার প্রভুপাদ সারা পৃথিবীতে প্রচার করেছে। এটা কার কাজ? এটাও গুরুর কাজ। প্রভুপাদ গুরু হিসেবে
প্রচার করেছেন। এবার আজ কৃষ্ণ নাম করতে হয়, মালা নিতে হয়, তিলক নিতে হয়, কয়জনে জানতো? জানতোই না বেশি কেউ, আমাদের গ্রামে পাইতাম না। শিখিয়েছে কে? ইসকন শিখিয়েছে, প্রভুপাদের শিষ্যরা শিখিয়েছে। তাহলে এই যে শিক্ষা দেওয়ার কাজ, গুরুর যে কাজ যেটা করা উচিত, সেটা কে শেখাচ্ছেন? কারা শেখাচ্ছেন? ইসকন শেখাচ্ছেন, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন। তারা প্রচার করছেন, প্রচার করে এতদূর এগিয়ে নিয়ে গেছেন। এবার আমাদের দেখে শিখবে। এবার আমরাই যদি পুষ্পা 2 গানে আমরা যদি ডিস্কো নাচি, আমরা যদি গান গাই, আমরা যদি নাচি, ইসকনের সাধুরা তিলক মালা আছে, নাম দীক্ষিত, এরা যদি এরকম ভাবে নৃত্য করে, এরকম ভাবে ইয়ে করে, তাহলে কিভাবে আমরা কি শিখবো? জগতের মানুষ কি শিখবে? তো আমি তো প্রথমেই বলেছিলাম যে মোবাইলের সুব্যবস্থাও রয়েছে আর মোবাইলের কুব্যবস্থাও রয়েছে। সুব্যবস্থা হাজারে একজন ব্যবহার করে, আর কুব্যবস্থা কি? কুব্যবস্থা হচ্ছে সবাই ব্যবহার করে। আর যদি প্রভুপাদের ভাষা শুনতে চাই, তাহলে শুধু কৃষ্ণ সম্বন্ধীয় কর্ম, বা ভাগবতমের ভাষায় শুনলে কৃষ্ণ সম্বন্ধীয় কর্ম, ভগবত সম্বন্ধীয় কর্ম সম্পাদনই হচ্ছে সুকর্ম, এবং সেটাই হচ্ছে ভালো কর্ম। এছাড়া ভালো কর্ম নয়। তাহলে হাজারে নয়, লাখে একজন ভালো কর্ম করে। আর যারা ফোনের মাধ্যমে কৃষ্ণ নাম শুনে, যারা ভগবানের কথা শ্রবণ করে, তারাও কৃপা পাবে, পাবে না তা নয়, তারাও কৃপা পাবে। কিন্তু হ্যাঁ, একটু পার্থক্য আছে। আমাদের একজন প্রভু আছেন ইসকনের, ওনার নাম হচ্ছে লাল গোবিন্দ দাস প্রভু। তো লাল গোবিন্দ দাস প্রভু বলছেন যে যখন আমরা বৈষ্ণব সম্মুখে বসে থাকি এবং বৈষ্ণবের মুখ থেকে আমরা সরাসরি যখন কথা শ্রবণ করি, ভাগবত পাঠ শ্রবণ করি, তখন সেই বৈষ্ণবের মুখ থেকে শ্রীমদ্ ভাগবত কথা আমাদের কর্ণকুহরে প্রবেশ করে। তো তিনি বলছেন যে একটি গানের লাইন রয়েছে, তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। কি বিশ্রাম? গোবিন্দ বিশ্রাম। কাকে বলছেন? বলছেন ভক্তকে, যে তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। তাহলে ভক্তের হৃদয়ে কে বিরাজ করে? গোবিন্দ, স্বয়ং গোবিন্দ, অনাদিরাদি ভগবান, তিনি ভক্তের হৃদয়ে বিরাজ করেন। তো ভক্তের হৃদয়ে অবশ্যই গোবিন্দ আছেন, শুয়ে আছেন। যেহেতু গানে গাইছেন, তো অবশ্যই আছেন। তো ভক্তের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। তাহলে ভক্তের হৃদয়ে গোবিন্দ আছে। তাহলে গোবিন্দ কি এমনি আছে, শুধু হাত নিয়ে আছে, পা নিয়ে আছে, নাকি সবকিছু নিয়ে তিনি বিশ্রাম করছেন, শুয়ে আছেন? ভগবান কেন তার পা রেখে আসবেন? ভগবান কেন তার মস্তক রেখে আসবেন? তো ভগবান সশরীরে বৈষ্ণবের হৃদয়ে বিরাজ করছেন। এবার যখন বৈষ্ণব কোনো কথা বলে, কিছু বলে, তখন সে এরকম ভাবে পড়ে হাতে বই নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, আজ এইটা এরকম পারে না। কিভাবে পারে? সে মনে রেখেছে, শুনেছে, তিনি প্রচার করেছেন এবং তার হৃদয়ে গোবিন্দ কথা রয়েছেন। তখন তিনি হৃদয় স্থান থেকে, তিনি মন থেকে ভগবানের কথা শ্রবণ করান। আর যখন তার মন থেকে ভগবানের কথা শ্রবণ করান, তখন তার মনে যে গোবিন্দ শুয়ে রয়েছে, সেই গোবিন্দের কৃপা, সেই গোবিন্দের চরণ ধুলি ভক্তের মুখ দিয়ে আমাদের কর্ণকুহরে প্রবেশ করেন। হরি বল। লাল গোবিন্দ দাস প্রভু এটা বলছেন। তাহলে ভক্তের মুখ থেকে, সরাসরি তার মুখ থেকে কথা শ্রবণ করার মাধ্যমে ভগবানের যে কৃপা আছে, ভগবানের পদর আছে, সে চরণ ধুলি আছে, এইটা কর্ণকুহরের মাধ্যমে আমাদের হৃদয়েও প্রবেশ করে। এবার বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। সমস্ত জীবের হৃদয়ে ভগবান আছেন, আত্মা রূপে আছেন, সূক্ষ্ম রূপে আছেন, কিন্তু যে গোবিন্দ শুধুমাত্র ভক্তের হৃদয়ে শয়ন করে। তাহলে আমরা ভক্ত ছাড়া, যারা ভগবানের ভক্ত নয়, যারা গোবিন্দ ভক্ত নয়, তাদের কাছ থেকে শুনলে আমরা এই কৃপা পাবো? কখনো পাবো না। ভক্তি শ্রদ্ধা তার উপর থাকে যার কাছ থেকে দেখি সে পালন করে। কৃষ্ণ একজন আমাকে জ্ঞান দিচ্ছে যে পড়ো, বই পড়ো, তুমি ভালো রেজাল্ট করো, ভালো কিছু করো, চাকরি করো। লোকটা দেখি খাটে খামারে কাজ করে, জমিতে কাজ করে, তার এই জ্ঞান শোনার পরে আমি নিব, আমার ভালো লাগবে? কখনো না। কিন্তু যদি দেখি একটা চাকরিজীবী, অনেক চাকরি করে, অনেক টাকা ইনকাম করে, মাসে অনেক ইয়ে করে, অনেক বড় লোক, এবার সে যদি আমাকে এই জ্ঞানটা দেয়, উপদেশটা দেয় যে গোপদলাল তুমি পড়াশোনা করো, ভালো একটা রেজাল্ট করো, অনেক উচ্চতর শিক্ষা লাভ করো, হ্যাঁ আমি তার কাছ থেকে নেব।
তার কাছ থেকে শোনার পরে আমি আর কিচ্ছু বলবো না, আমার মনে একটা শ্রদ্ধা জাগবে যে এ পালন করে, ইনি একজন বড় চাকরিজীবী, ইনি আমাকে উপদেশ দিয়েছেন, ভালোর জন্যই দিয়েছেন। আর যে খেতে খামারে কাজ করে তার উপদেশ আমি নিব না। কেন নিব না? কারণ সে তো কাজই করে, সে তো পড়াশোনা করেনি, আর আমাকে পড়াশোনার উপদেশ দিচ্ছে। আমার মধ্যে একটা অহংকার চলে যাবে, ইস এ নিজেই পালন করে না, আমাকে উপদেশ দিচ্ছে, এর কথা আমি কেন শুনবো? হ্যাঁ, এরকমই মনে হবে। ঠিক তেমনি দেখলাম একজন এসে আসরে এসে কান্নাকাটি করে চোখে জল ভিজিয়ে দিয়ে, গোবিন্দ 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 কৃপা করো আমার রাধারানী, করুণাময়ী কৃপা করো রাধারানী, কান্নাকাটি করে ভাসিয়ে দিল। এরপরে দেখলাম পরের দিন চায়ের দোকানে বসে চা খাচ্ছে আর বলছে, মোদি কি কাজটা করলো, হিন্দুদের বাঁচাইতে পারলো না। এরপরে দেখি আবার সিগারেট টানসের রাস্তা দিয়ে হাঁটছে, এই ভাই ভালো আছিস, চার দোকানে নিমন্ত্রণ যাইস। এরকম ব্যক্তির কাছ থেকে আমরা কৃষ্ণ কথা নিব, পরে দেখবো যে হ্যাঁ ভালো ভক্তি করেছে, ভালো কীর্তন করেছে, ভালো গান করেছে, কি ভক্তি, ভক্তির জন্য চোখ থেকে জল বেরিয়ে গেল। আমি কোনোদিনও কাঁদি না, ওর আসরে বসে কান্নাকাটি করে দিছি। আর যখন চার দোকানে দেখবো, যখন সিগারেট টানতে দেখবো, তখন তখন ওই ভক্তি কই যাবে আমার? ওনার প্রতি যে সম্মান ওটা আমার নষ্ট হয়ে যাবে, আর ওনার যে কথা, ওই কথায় আমি আর গুরুত্ব দিব না। তাই যারা পালন করে, যারা কৃষ্ণ নাম করে, যারা প্রকৃত বৈষ্ণব, তাদের কাছ থেকে ভাগবত কথা শুনতে হবে, তাদের কাছ থেকে কৃষ্ণ নাম শুনতে হবে। ভক্তের হৃদয়ে গোবিন্দ থাকে, সেই গোবিন্দের কৃপাও লাভ করবো, আমাদের জীবনের মঙ্গলও হবে, আমাদের সম্মানও বজায় থাকবে। একজন মহারাজ বলছেন, একজন প্রভু বলছেন যে হ্যাঁ আমি মানবো, তুমি বড় বৈষ্ণব, তুমি ভালো ভক্ত, আমি মানবো। কিভাবে মানবো? ঘরে বসে দরজা বন্ধ করে রাধারানীর জন্য কান্না করো, গোবিন্দের জন্য কান্না করো, তখন আমি মানবো যে তুমি ভালো ভক্ত, তুমি প্রকৃত বৈষ্ণব, তুমি আসলেই তোমার ভিতর ভক্তি আছে। বাজারে গিয়ে, রাস্তায় গিয়ে বৈষ্ণব সবার আসরে বসে একদম কান্নাকাটি করে উল্টিয়ে দিলে আমি তোমাকে বৈষ্ণব মানবো না। তুমি যদি নিজের ঘরে বসে রাধারানীর জন্য নিঃস্বার্থ ভাবে কান্নাকাটি করতে পারো, তাহলে তোমাকে বৈষ্ণব হিসাবে মানবো, তাহলে তোমার ভক্তির সম্মান করব, শ্রদ্ধা করব, না হলে আমি তোমার ভক্তির শ্রদ্ধা করব না। তো যেটা আমি বলছিলাম যে ভক্তের কাছ থেকে শুনতে হবে, এবং ভক্ত যেটা বোঝাবে, সব ভক্তের আমি মানছি, সব ভক্তের দক্ষতা থাকে না যে তারা ভক্তদেরকে বোঝাবে, কিন্তু যাদের দক্ষতা আছে, যারা পারে, তাদের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করতে হবে। এবং ইসকনের ভক্তরা হচ্ছে গুরু, আমাদের সনাতন ধর্মের গুরু, তারা শিক্ষা দিবে, তারা সবাইকে শেখাবে। তারাই যদি অনাচার করে তাহলে বুঝতে হবে কলি ঢুকে গেছে। কলি সব জায়গায় থাকে, তাদের ভিতরে ঢুকে যায়। কেউ মুক্ত নাই জগতে, সুখদেব গোস্বামী বলছে কেউ মুক্ত না, হে পরীক্ষিত কেউ মুক্ত নাই জগতে। আমি মুক্ত পুরুষ, কিন্তু কেউ মুক্ত না, সবার মুক্ত হতে হবে। সুখদেব গোস্বামী স্বীকার করেছেন আমি মুক্ত পুরুষ, কিন্তু যে ব্রহ্মাজি উনিও স্বীকার করেছেন যে আমি মুক্ত পুরুষ না। তার পুত্র নারদকে বলছে, হে নারদ, এই জগতের কেউই মুক্ত না, সবার মুক্ত হতে হবে, গোবিন্দের আশ্রয়ে ভগবানের নাম স্মরণের মাধ্যমে আমাদের মুক্ত হতে হবে। তো আমরা কেউই মুক্ত না, তা আমাদের সবার মুক্ত হতে হবে, এবং যারা ধর্মগুরু রয়েছেন তাদেরও মুক্ত হবার প্রয়োজন আছে, কারণ সেই শেখাতে পারে যে পরিপূর্ণভাবে মুক্ত। একটা লোক কুয়ায় পড়ে গেছে, মানুষ একটা লোক কুয়ায় পড়ে গেছে, এবার কুয়ার মধ্যে যারা আছে এরা কি সেই কুয়ার লোকটাকে বাঁচাতে পারবে? পারবে না। তাহলে কে বাঁচাবে? যে কুয়ার উপরে আছে সে বাঁচাবে, নাহলে কেউ পারবে না। তাহলে কুয়ার উপরে যিনি আছেন তিনি বাঁচাবে, আর কুয়ার মধ্যে যিনি আছেন তিনি পারবেন না। ঠিক তেমনি আমরা সবাই এই পৃথিবীতে কুয়ায় আছি, কুয়াটা হচ্ছে মায়ার কুয়া, সেই মায়ার কুয়ায় আমরা আছি। এবার এইখান থেকে আমাদেরকে সেই বাঁচাতে পারে যার ভিতর মায়া নেই, যে ভগবানের শুদ্ধ ভক্ত, যে ভগবানের প্রকৃত ভক্ত, মায়া থেকে নিজেকে রক্ষা করে নিয়েছেন, মায়া থেকে মুক্ত। এবার সাধুরাও যদি মায়ায় পড়ে যায়, আর অসাধুরা তো মায়ায় আছেই, সাধুরাও যদি মায়ায় পড়ে যায়, তাহলে সাধুরা কিভাবে মায়া থেকে তাদেরকে রক্ষা করবে? এর জন্য অবশ্যই আমাদের মায়া থেকে উত্তীর্ণ হতে হবে। হ্যাঁ, বিশেষ করে আমার কথা, আমার ভিতরে মায়া হয়ে গেছে। এবার আমি ভগবানের ভজন করছি, কৃষ্ণ নাম করছি, কিন্তু আমার ভজনে ভুল আছে, আমি নিজেও বুঝতে পারি, এর জন্য আমি আজকে লোকের মায়ায় পড়ে যাই, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কারোর সাথে পরিচয় হলে কথাবার্তা, অনেক ব্যাপার। তো আমাদের এই বিষয় থেকে উত্তীর্ণ হতে হবে। তো রাধারানীর কৃপায় গৌর পূর্ণিমা আমি ভারতে যেতে চাই, শ্রীধাম মায়াপুরে। দেখি যদি রাধারানী কৃপা করে, সেখানে ভগবানের ভজন করে, প্রভুদের সঙ্গ করে, ভক্ত সঙ্গ করে মায়া থেকে দূরে আসা যায় কিনা চেষ্টা করব।
তো যেটা বলছিলাম যে ভগবান বলছেন গীতাতে যে তুমি কারোর উপর মায়া করো না, এমনকি নিজের শরীরের উপরই নয়। রামানন্দ সাগরের একটা সিরিয়াল আছে, সেখানে আমি একটা কাহিনী দেখলাম, খুব ভালো লেগেছে আমার, সেই কথাগুলো খুব ভালো লেগেছে। বলছে অর্জুন, তুমি যদি মারা যাও তাহলে ভাই বোন আত্মীয় স্বজন তোমার জন্য কান্নাকাটি করবে। তখন বলেছিল এরকম যে আত্মীয় স্বজন 2 দিন কান্নাকাটি করবে, আত্মীয় স্বজন 2 দিন কান্নাকাটি করবে, বন্ধু বান্ধব 3 দিন কান্নাকাটি করবে, এরকম, আমার সংখ্যাটা মনে নাই, এরকম বলছিল। স্ত্রী আরো বেশি কান্নাকাটি করবে, মা তার থেকেও বেশি কান্নাকাটি করবে, কিন্তু একদিন ধীরে ধীরে তাদের চোখের জল শুকিয়ে যাবে, তাদের ওই চোখে নতুন নতুন স্বপ্ন জাগরিত হবে। তুমি আবার কিছু বছর পর তাদের আবার হাসতে খেলতে দেখবে। তুমি কাদের জন্য কান্না করো? দুনিয়া স্বার্থপর। তুমি যাদের জন্যই কাঁদো, যাই কিছু করো, একদিন দেখবে তারা আবার সুখে আছে। অর্জুনকে বলছে, অর্জুন তুমি মনে করো যে তুমি মারা গেলে সবাই তোমার জন্য কান্না করবে, সারা জীবনটা কষ্টে অতিবাহিত করবে? না, তুমি মারা গেলে কেউই কান্না করবে না। এরা এই কয়দিন কান্নাকাটি করবে, এরপরে আস্তে আস্তে চোখের জল শুকিয়ে যাবে। আর যখন চোখের জল শুকিয়ে যাবে, তখন ওই চোখে আবার নতুন নতুন স্বপ্ন জাগরিত হবে। হ্যাঁ, বিবাহের সময় স্বামী বলে তুমি আমার একমাত্র, এছাড়া আমি আর কাউকে গ্রহণ করব না। হ্যাঁ, তুমি আমার জীবনের সবকিছু, আমার প্রিয়, আমার জান, আমার তমা, আমার ইত্যাদি। যখন স্ত্রী মারা যায়, আবার নতুন একখান বিবাহ করে নিয়ে আসে। কই তার ভালোবাসা? ভগবান তো ঠিকই বলছেন যে একবার যদি আমাদের কিছু হয়ে যায়, আমরা মারা যাই, তাহলে কি হবে? আমাদের আত্মীয় স্বজন কান্নাকাটি করবে, আবার কিছুদিন পরে সেই চোখেই আবার নতুন নতুন স্বপ্ন জাগরিত হবে। ভগবান ঠিকই বলছে, কার উপর মায়া করব? কি জন্য মায়া করব? কিন্তু মাঝে মাঝে মন বোঝে না, তাই না? সবারই সমস্যা, মাঝে মাঝে বোঝে না। তো শ্রীল প্রভুপাদের কৃপায় আজ আমরা এই দুর্লভ কৃষ্ণ নাম পেয়েছি, যেটা এর আগেও ছিল না। সত্যযুগে কৃষ্ণ নাম ছিল না, দাপর যুগেও ছিল না। কলি যুগে ভগবান আমাদের জন্য নিয়ে এসেছেন, শুধুমাত্র বলার মাধ্যমে, কৃষ্ণ নাম করার মাধ্যমে আমরা উদ্ধার হব। এরকম মহান সুযোগ আমাদের ছাড়া উচিত না। তাই সবাইকে অনুরোধ করছি, সবাইকে আমাদের এই কৃষ্ণ নাম সংকীর্তনে, হরিনাম যজ্ঞে সবাইকে আসার জন্য আহ্বান করছি। আপনারা সবাই কৃষ্ণ নাম করবেন, ভক্তি সহকারে ভগবানের নাম করবেন, হরিনাম জপ করবেন, এবং শ্রীল প্রভুপাদের কৃপায় গীতা অধ্যয়ন করবেন, ভাগবতম অধ্যয়ন করবেন, এবং সব থেকে মুখ্য হচ্ছে কৃষ্ণ নাম। আপনারা সবাই কৃষ্ণ নাম করবেন। এবং আমাদের যত ইসকনের ভক্ত রয়েছেন, ডিভোটি রয়েছেন, সবার কাছে অনুরোধ, আপনারা জল্পনা কল্পনা থেকে একটু মুক্ত থাকার চেষ্টা করবেন। যেমন আমরা ফেসবুকের রিলস গুলো দেখি, ইত্যাদি দেখি, আমাদের না, আমার মন খুব ব্যথিত হয় যে আমরা প্রচার করি, আমরা ভক্ত তৈরি করার চেষ্টা করি, আর এনরা ভক্ত হয়ে এমন অনাচার ব্যভিচার করছে। পুষ্পা 2, বাহুবলী 2 গান ইত্যাদি ইত্যাদি, কেন এসব? কি হবে করে? আমরা জগৎকে শিক্ষা দেবো, আমাদের এই আইডি দেখে তারা কি মনে করবে? আমাদের এই প্রেমের কাহিনী পোস্ট দেখে এরা কি মনে করবে? জগৎ এমনি নোংরা হয়ে গেছে, আরো নোংরা আমরা বানাচ্ছি। একজন সাধারণ ব্যক্তি পোস্ট করুক, সমস্যা নেই, কিন্তু ধর্মগুরু, ধর্মযাজক, ধর্মপালক এরকম করা ঠিক না। তো আমরা সবাই যারা ইসকনের ভক্ত রয়েছি, সবার কাছে অনুরোধ, আপনারা যতটুকু সম্ভব প্রচার করবেন। রাধারানীর কৃপায় বাংলাদেশে আছি, তো এখানে আমরা নয়, আমার সম্ভব হয় আমি গীতা ক্লাস পরিচালনা করি, আমি গীতা স্কুল করাই, সেখানে আমি ছোট ছোট কোমলবতী শিশুদের শিক্ষা দেওয়ার চেষ্টা করি, আমার পক্ষ থেকে আমি যতটুকু পারি আর কি। তো রাধারানীর কৃপায় 5টা গীতা স্কুলে আমি যাই এবং সেখানে আমি ক্লাস করাই। তো শুক্রবার রাধারানী আমাকে 3 জায়গায় নেয় গুরুদেবের কৃপায়, শুক্রবার 3 জায়গায় যাই, এবং আজকে শনিবার, আজকে আমি 2 জায়গায় ক্লাস করাবো। তো আপনাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব হয় আপনারা সেবা করবেন এবং ভগবানের সেবায় যুক্ত থাকবেন, এবং ভক্তরা প্রচার করবেন, এবং যারা আমরা এখনো আমাদের মতন স্তরে পৌঁছাতে পারিনি, আমাদের কর্তব্য যে আমরা সবাই ভগবানের কৃপায় আমরা কিছুটা ভক্তি অনুশীলন করব। গীতায় বলা হয়েছে না, স্বল্পম সা ধর্মাস ত্রায়তে মহত ভয়াত, স্বল্প স্বল্প অনুষ্ঠানের মাধ্যমে আমরা
এই সংসার রূপ মহাভয় থেকে উদ্ধার পেতে পারি। আর যদি আমরা কিছু নাই করি, গোবিন্দ পার করো পার করো, করবে না। গোবিন্দের সেবা করুন, গোবিন্দের নাম করুন, গোবিন্দের কৃপা পাবার চেষ্টা করুন, তারপরে কৃপা করবে। আপনি বললেই কৃপা করবে না, আপনার কিছু ভজন সাধন করতে হবে। আমি যদি বলি গোবিন্দ কৃপা করুন, করবে না। কেন করবে না? কারণ আমার কিছু তার জন্য করতে হবে, কিছু ভজন সাধন করতে হবে, না হলে ভগবান কৃপা করবে না। তো হরে কৃষ্ণ, আপনারা কিছু ভগবানের ভজন সাধন করবেন। আর আমার যদি কিছু বলতে ভুল হয় তাহলে আপনারা ক্ষমা করবেন। সবার চরণে প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, পতিত পাবন গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ। তো যারা এতক্ষণ ধরে আমার লাইভে আছেন এবং দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়।